প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে। একটু ছোট্ট ভিডিও ক্লিপ দেখে নিই, তারপর কথা বলছি। কি বলতে চান? এই চুপ করেন, চুপ করেন। ৭১ কথা আনলেন কেন দোষ আপনি নয়। এখানে? আমি আপনাকে ৭১ মিথ্যা না। কি শুনাই? এই ৭১ মিথ্যা না। তোর মিথ্যা না। ৭১ প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিও ক্লিপে আমরা যা দেখতে পেলাম সেটি বিএনপির সাম্প্রতিককালে যেভাবে ৭১ কার্ড খেলছে, তারা মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, যেমনি শেখ হাসিনা খেলতেন, সেটির পরাকাষ্ঠা দেখতে পেলাম এই টক শোতে। এটি গতকালকেরই টক শো আর টিভিতে জামাত ইসলামের সংসদ সদস্য, ঢাকার ১৬ আসনের কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল মালেকের সঙ্গে ভয়াবহ রকমের মারমুখী বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিএনপি সংসদ সদস্য এবং ভাইস চেয়ারম্যানদের একজন শামসুজ্জামান দুদু। তো ইতিমধ্যে দুদু ভাইকে নিয়ে একাধিকবার এপিসোড বানিয়েছি। আর দুদু ভাই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডক্টর ইউনূসের আলোচনায় এসেছিলেন, বিস্ফোরক মন্তব্য বারবার করছিলেন এবং সেই কারণে আলোচনা এসেছিলেন। শামসুজ্জামান দুদু এবং বরকতুল্লাহ বুলু, এই দুজনই বিস্ফোরক মন্তব্য করে, আরও অনেকেই করেছেন। তাদের দুইজন প্রণিধানযোগ্য, উল্লেখযোগ্য একেবারে। তো দুদুভাই বেশি খ্যাতি অর্জন করেছেন মূত্র এবং থুতু বিশেষজ্ঞ হিসাবে। তাই অনেকে মনে করছেন যে দুদুভাই একজন ইউরোলজিস্ট, কারণ মূত্র ত্যাগ করে এনসিপির তরুণ নেতাকর্মীদের বা রাজনৈতিক প্রতিপক্ষকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেন তিনি, বা ভাসিয়ে দেবার যোগ্যতা রাখেন। আর সব নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে থুতু ফেলেন, থুতুতে সবাইকে সাঁতার কাটতে বাধ্য করেন। এই সেই দুদুভাই, শামসুজ্জামান দুদু। তো সেই অন্তর্বর্তীকালীন সময় থেকেই ব্যাপকভাবে আলোচনায় আছেন, বিতর্ক তৈরি করেছেন এবং তার দল এক পর্যায়ে বাধ্য হয়ে, যেগুলো আমি আগের এপিসোডে বলেছি, আমি দুঃখিত প্রিয় দর্শক শ্রোতা, আমার বক্তব্যের পুনরাবৃত্তি হবে এই এপিসোডে, সেই জন্য দুঃখ প্রকাশ করছি, না করে কোনো উপায় নেই। তো তার দল তাকে সতর্ক করে, শামসুজ্জামান দুদু এবং বরকতুল্লাহ বুলু দুজনকেই লিখিতভাবে সতর্ক করা হয় এবং বলা হয় যে তারা দলের আদর্শ উদ্দেশ্য পরিপন্থী বক্তব্য দিচ্ছেন এবং জনপরিসরে তথা জনসমাবেশে যাতে এই জাতীয় বিতর্কিত বক্তব্য তারা না দেন। দল সচকিত হয় এবং সাবধানী হয়ে ওঠে, কারণ পরিস্থিতি একেবারে উত্তেজনাকর হয়ে উঠেছিল। তো সেই দুদু ভাই বারবারই আলোচনায় আসছেন। ইদানিং ৭১কে তিনি হাতিয়ার বানিয়েছেন। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করবার জুৎসই আর কোনো কিছু না পেয়ে ৭১কে তারা হাতিয়ার করছেন। শুধু দুদু ভাই না, সংসদে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্য সবাই, সালাউদ্দিন আহমেদ, কে না, নব্য জাতীয়তাবাদীরা যেমন পার্থ, প্রত্যেকেই ৭১ কার্ড খেলছেন এখন জামায়াতের বিরুদ্ধে। তো জামায়াত মুখ খুললেই বলা হচ্ছে ৭১, বলা হচ্ছে রাজাকার, বলা হচ্ছে মুক্তিযোদ্ধা বিরোধী, এইসব বলে তাদের দমাবার চেষ্টা করা হচ্ছে, যেটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে একটি ম্যাল প্র্যাকটিস। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে রাজনীতি দিয়ে, এবং সেটি হতে হবে বুদ্ধিদীপ্ত রাজনীতি। সেই ভাঙা রেকর্ড ৭১-এর বাজালে যে লাভ হবে না, সেটা বিএনপি বুঝতে পারছে না, অন্য সব মানুষ বুঝতে পারলেও। তো আমরা অবাক হচ্ছি যে বিএনপি, এমনকি এনসিপি নেতারাও মুখ খুললে তাদেরকে ৭১-এর দিকে ঠেলে নেওয়া হচ্ছে। ২৪ জুলাই অভ্যুত্থানকে ৭১-এর বিপরীতে দাঁড় করানো হচ্ছে। বারবারই আগ বাড়িয়ে বলা হচ্ছে এই দুটো এক না, এই দুটোকে কখনো একসঙ্গে রাখা যাবে না। যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংসদে দাঁড়িয়ে চমৎকারভাবে বলেছেন যে ৭১-এর জায়গা আলাদা, আমরা ৭১-কে সম্মান করি, ৭১-এর পরিসমাপ্তি ঘটেছে, পরিপূর্ণতা পেয়েছে ২৪-এ। নাহিদ ইসলাম তার অবস্থান পরিষ্কার করেছেন। বিভিন্ন সময় তারা বিভিন্ন বক্তৃতায় তারা বলেছেন যে তারা ২৪ এবং ৭১-কে পাশাপাশি দাঁড় করাচ্ছেন না, দাঁড় করাতে চাচ্ছেন না। আর এখন যারা নতুন প্রজন্ম, তারা ৭১ দেখেনি। আমি নতুন প্রজন্মের লোক নই, আমিও ৭১ দেখিনি, অর্থাৎ ৭১-এ আমি খুবই ছোট। এখন যারা মুক্তিযুদ্ধ ব্যাপারী হয়ে উঠেছেন, মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা নতুনভাবে শুরু করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বাকি সবাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপির, অবাক করা কাণ্ড। মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা তারা আবার শুরু করেছেন। হাসিনা রিটায়ার করেছে, তারা আবার শুরু করেছেন। তো সালাউদ্দিন আহমেদও মুক্তিযোদ্ধা ছিলেন না, মুক্তিযুদ্ধ দেখেননি। পার্থর তো জন্মই হয়নি তখন। তো এরকম ব্যাপার আছে, বাট তারা বিশাল মুক্তিযোদ্ধা হয়ে উঠেছেন এক একজন। তো তখনই সন্দেহ হয়
মুক্তিযুদ্ধ বিষয়ে এত কথা যখন তারা বলছেন আগ বাড়িয়ে, তারা আদৌ মুক্তিযুদ্ধে বিশ্বাস করতেন কিনা বা করেন কিনা এই সন্দেহটা কিন্তু আমাদের করতে হয়। কারণ তারা আমাদের মনে করিয়ে দিচ্ছে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, সেই প্রবচন আমাদের মনে করিয়ে দিচ্ছে, গ্রাম বাংলার প্রবচন। তো এই কাজটি তারা ইদানিং করছেন, খুব বেশি বেশি করছেন। সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো এটি, তারা কি করে ভুলে গেলেন যে হাসিনা জয় বাংলা হয়েছে শুধু মুক্তিযুদ্ধকে অতি ব্যবহার করবার কারণে। মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা, এই তিনটি মহান টার্মকে অতি ব্যবহার এবং অপব্যবহার করবার কারণে। বাঙালি জাতির একটি গৌরবময় অধ্যায় মুক্তিযুদ্ধ, সবচেয়ে গৌরবজনক অধ্যায়। মুক্তিযোদ্ধারা শ্রদ্ধেয়, সম্মানের পাত্র। মুক্তিযুদ্ধের চেতনা একটি মহান চেতনা, কিন্তু এই তিনটিকে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ এবং তার লেসপেন্সাররা গালির সমতুল্য করে তুলেছেন। তাই তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যখন মুক্তিযোদ্ধা চেতনার কথা শুনেন, তাদের কাছে এগুলো গালি মনে হয়, এবং দ্যাটস ভেরি মাচ ফেয়ার অ্যান্ড জাস্টিফাইড। অবশ্যই এগুলো জাস্টিফাইড, কারণ এই প্রজন্ম, আমি আগেই বলেছি, তারা মুক্তিযুদ্ধ দেখেনি, কিন্তু মুক্তিযুদ্ধের নামে জাতির সঙ্গে বেইমানি করতে দেখেছে, বিশ্বাসঘাতকতা করতে দেখেছে, দেশের টাকা বিদেশে পাচার করতে দেখেছে, গুন্ডামি করতে দেখেছে, মানুষ খুন করতে দেখেছে, গুপ্ত হত্যা দেখেছে, আয়নাঘর দেখেছে, এই সব কিছু দেখেছে তারা। কিন্তু মুক্তিযুদ্ধ তারা সচক্ষে দেখেনি। তো যা দেখেনি সেটি জোর করে তাদের উপর চাপিয়ে দিয়ে সেইটির উপর গভীর বিশ্বাস তাদের মধ্যে নিয়ে আসবার চেষ্টা করা, যারা সেই চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যকে আমি সন্দেহ করি। আই কোয়েশ্চন দেয়ার ইন্টেনশন ভেরি মাচ, এবং আমাকে করতেই হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম, আমরা দুদু ভাইয়ের যে বক্তব্য দেখলাম, দুদু ভাই যেখানে মার মুখ হয়ে জামায়াতের সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেনের দিকে ধেয়ে যাচ্ছিলেন, সেটি বিপজ্জনক। আর যদ্দূর শোনা গেছে, আমি যদ্দূর শুনতে পেয়েছি, আব্দুল মালিক বলবার চেষ্টা করছিলেন সব কিছুতে ৭১কে কেন নিয়ে আসছেন। তো দুদু বলছিলেন ৭১ আসবে, ১০০০বার আসবে, বারবার আসবে, নিয়ে আসবো। সো এই কাজ তারা সংসদেও করছেন। খুব ইন্টারেস্টিং বিষয়টি। তারা জানে না যে পৃথিবীর অন্যান্য দেশে যারা সত্যিকার অর্থে উন্নতি করছে, যাদের উন্নতি যেটিকে আমরা বলি টেকসই, সাস্টেইনেবল, তাদের চোখ ২০৫০-এ, তাদের চোখ ২০৬০-এ, ২০৭০-এ, ২০৮০-তে। বিএনপি দলীয় সংসদ সদস্য, বিএনপি দলীয় মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান, দুঃখজনক হলেও সত্যি, তাদের চোখ ১৯৭১-এ। কি ভয়ঙ্কর কথা! সারা পৃথিবী যেখানে আগে চলছে, সামনে দেখছে, তারা ইন্টার টেরেস্টেরিয়াল বিষয়াদি নিয়ে ভাবছে, সেখানে আমরা ফিরে ফিরে বারবার যাচ্ছি ৭১-এ। ভয়ঙ্কর ধ্বংসাত্মক প্রবণতা, ধ্বংসাত্মক খেলা জাতির বিরুদ্ধে, এটি বড় ষড়যন্ত্র। তারা যেটি বলছেন যে মুক্তিযুদ্ধ বিরোধীরা ষড়যন্ত্র করছে, তারা ৭১কে ডিমেইন করছে, ২৪কে ৭১-এর বিপরীতে দাঁড় করাচ্ছে, তারা এখন সংসদের না, এগুলো আমাদের বদার করে না। আমাদের বদার করে এই নব্য ষড়যন্ত্রকারীরা এবং নব্য ষড়যন্ত্র। আমরা অবাক হই, আমরা বিস্মিত হই, আমরা দুশ্চিন্তাগ্রস্ত হই। দেশে হাজার কোটি সমস্যা, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দেশে বেকারত্ব উচ্চ মাত্রায় আছে, এখন প্রবৃদ্ধি নিচে নেমে গেছে, মাথাপিছু জাতীয় আয় কমে গেছে, বেকারত্ব, সব কিছু মিলিয়ে একটি চরম দুঃসহ জীবনযাপন করছে দেশের মানুষ। সেই মুহূর্তে বারবার ঘুরে ফিরে আসছে ৭১। এই বাটপারি আমরা অনেক আগে ধরে ফেলেছি। সো বিএনপি ধরেনি, এটা আমি বলবো না, ধরতে পারেনি সে কথা বলবো না, তারা ইচ্ছাকৃতভাবে ৭১-এর কাঠ খেলছে। তাদের একটু মনে করিয়ে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার আমি নিজেও একজন বড় অ্যাডমায়ারার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮-এ রাজাকার শাহ আজিজকে বানালেন মন্ত্রী, ৭৯-তে তাকে বানালেন প্রধানমন্ত্রী। আব্দুল আলিম, শান্তি কমিটি সংশ্লিষ্টতা যার বিরুদ্ধে উচ্চ মাত্রায় অভিযোগ আছে, শান্তি কমিটির লোক, আব্দুল আলিমকে মন্ত্রী বানিয়েছিলেন জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া, জামায়াতের ২ বড় নেতা, শীর্ষ নেতা এবং আল বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এই ২ নেতাকে শুধু জোটেই নেননি, মন্ত্রী বানিয়েছেন জোট সরকারে, ২০০১ থেকে ৬ সরকারে। এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকেও বিশেষ মর্যাদা দিয়েছে বিএনপি। তাহলে এই কাজগুলো জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া কেন করেছেন? তাদের তো বিচার হওয়া উচিত। তারা এখন পৃথিবীতে নেই, মরণোত্তর বিচার চাচ্ছি তাদের আমি। তারা অপরাধ করেছেন, তারা যুদ্ধাপরাধীদের নিয়ে সরকার গঠন করেছেন, যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দিয়েছেন, যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করেছেন। কেন করেছেন? হ্যাঁ, এখানে কথা আছে। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি যেরকম দেখি, তারা চেয়েছিলেন রাজনীতিতে একটি রিকনসিলিয়েশন,
সবার সঙ্গে মিলেমিশে রাজনীতি করা, পুরনো কাসন্দি না ঘাটা, এই আইডিয়ার থেকে তারা এটি করেছেন। আমি কখনো এই কথা বিশ্বাস করব না কেউ আমাকে বললেও যে জিয়াউর রহমান যেটি হাসিনা বলবার চেষ্টা করেছেন, যে জিয়াউর রহমান পাকিস্তানের লোক, জিয়াউর রহমান আইএসআইয়ের লোক, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ছিলেন না কখনোই, যে ন্যারেটিভ হাসিনা তৈরি করবার চেষ্টা করেছিল, হাসিনার চাকর বাকরেরা তৈরি করবার চেষ্টা করেছিল, সেটি মিথ্যে কথা ছিল। জিয়াউর রহমানকে ভিলেন বানাবার চেষ্টা করেছিল শেখ হাসিনা। বই পুস্তকে ইতিহাস পরিবর্তন করা হয়েছিল এটি প্রতিষ্ঠিত করবার জন্য, কিন্তু লাভ হয়নি। ইতিহাস তার জায়গায় আবার এসে পড়েছে। জিয়াউর রহমান তার মর্যাদায় সমুজ্জ্বল আছেন তার নিজের জায়গায়, বেগম খালেদা জিয়াও তার জায়গায় আছেন। তার সরকারটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মতো তার শাসনামল উজ্জ্বল না, মিলেমিশে আছে, বাট তারপরও বলছি তিনি তার জায়গায় আছেন। এখনও বাংলাদেশের কয়েক কোটি মানুষ তাকে অ্যাডমায়ার করেন, তাকে শ্রদ্ধা করেন, তার জন্য কান্না করেন, তার জন্য অশ্রু বিসর্জন দেন, তিনি তার জায়গায় আছেন। তো তারা রিকনসিলিয়েশনের পথে হেঁটেছিলেন, এমনকি শেখ মুজিবুর রহমান পর্যন্ত রিকনসিলিয়েশনের পথে হেঁটেছিলেন। তো এখন বিএনপি হঠাৎ করে এত বড় মুক্তিযুদ্ধ কবে থেকে হয়ে গেল, কি উদ্দেশ্যে হয়ে গেল? দেশের মানুষ তাদের উদ্দেশ্যকে প্রশ্ন করছে এখন, এবং করতে হবে। কারণ দুদু ভাই যে পরিস্থিতি ক্রিয়েট করলেন, এই পরিস্থিতি আগামী দিনে আরও উস্কে দেওয়া হবে, এবং পরিস্থিতি ভয়ঙ্করভাবে উস্কে দেওয়া হলে হাতাহাতি, মারামারি, খুনোখুনি সৃষ্টি হবে। এবং আমি ধারণা করছি জামাত ইসলাম যাতে পদত্যাগ করে, বিএনপি এটি চাচ্ছে। কারণ তাদের কর্মকাণ্ড শুধু বিএনপি না, এখন আবার কত কত নব্য জাতীয়তাবাদী তৈরি হয়েছে। এর মধ্যে পার্থ একজন, আরেকজন তৈরি হয়েছে একেবারে নব্য, ছোকরা রাশেদ খান যুক্ত হয়েছে। প্রতিদিনই উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলছে। বিএনপিতে কেউ এত বড় জাতীয়তাবাদী নেই, রাশেদ খান যত বড় জাতীয়তাবাদী হয়ে উঠেছে। তো এই কাজগুলো বিএনপি জেনে বুঝেই করছে। ৭১ কার্ড বিএনপি জেনে বুঝে খেলছে, মুক্তিযুদ্ধ কার্ড, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা তারা আবার করতে চাইছে, তারা ভুল করছে। এই সব কিছুর সম্মিলিত ফল ছিল হাসিনার জয় বাংলা হওয়া। এখন তারা যদি তাদের নিজের ভাগ্য এইভাবে নির্ধারণ করে থাকে নিজেরাই, তাহলে আমাদের কিছু আর বলবার থাকবে না। কিন্তু তারা যে এই কার্ড খেলছে সেটি দেশের মানুষের কাছে এখন পরিষ্কার। প্রাইমারি স্কুলের একটি বাচ্চাও সেটি ধরতে পারছে। সো বিএনপির প্রতি অনুরোধ থাকবে, আমি বিএনপির কোনো শত্রু নই, যেহেতু আমি প্রেসিডেন্ট জিয়াকে ভালোবাসি, তার অ্যাডমায়ারার, বেগম খালেদা জিয়াকে অ্যাডমায়ার করি, সো আমি বিএনপির শত্রু হতে পারি না। হ্যাঁ, এখনকার বিএনপির কর্মকাণ্ডকে সমালোচনা করতে বাধ্য হই, তারা বাধ্য করছে, তো এই বিষয়গুলো এক না। তাই বলছি বিএনপির প্রতি শুভকামনা থাকবে এবং দোয়া থাকবে বিএনপি নেতৃবৃন্দ, বিশেষভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলব, এই অতি বড় জাতীয়তাবাদী যারা পোপের চাইতেও বড় ক্যাথলিক, এবং এই মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে যারা এখন লাফালাফি জম্প করছে, তাদের থামিয়ে দিন। অতিমাত্রায় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। জামায়াতে ইসলাম এবং এনসিপি সংসদে প্রধান বিরোধী দল, তাদের জোটটি, তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করুন, না পারলে মোকাবেলা করবেন না, সেটি আপনাদের অযোগ্যতা। কিন্তু ৭১-এর কার্ড খেলবেন না প্লিজ। এটি খেললে যত খেলবেন আপনারা তত তেতো হবে, লেবু যত চিপি আমরা তত তেতো হয়। ঠিক তাই চলছে এই মুহূর্তে। একটি বিপজ্জনক গেম খেলছেন আপনারা, আত্মঘাতী, সেটি মনে রাখবেন, এবং এটি অনতিবিলম্বে বন্ধ হওয়া দরকার। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।